এক্সকিউজ মি, নতুন? হ্যাঁ, গত বছর গিফট পেয়েছি আরমানির, ফ্রেন্ড দিছে। জোসনা বলুন, ব্ল্যাক পছন্দের কালার। অ্যাকচুয়ালি আমি আপনার শার্ট না, আপনার কথা জিজ্ঞেস করছি। নতুন এসেছেন? ও হ্যাঁ, ওই সুমনদের বাসায়, দোতলার পাশের ফ্ল্যাট, বাম পাশে। ও সো আপনার এই আরমানির শার্টটা না আমার জন্য একটু প্রবলেম ক্রিয়েট করে ফেলছে। আমার মুখে যে রোদটা এসে পড়ছিল সেটা আর পড়ছে না, একটু কাইন্ডলি সরিয়ে দিবেন। একটা কাজ করুন, আপনি আপনার চেয়ারটা একটু সরে বসুন, তাহলেই মনে হয় রোডটা পেয়ে যাবেন। কেমন? খুব মজা লাগছে না? আপনি এটা কি করলেন? আমার বোন রিক্সাটা আমাদের জন্য ডেকেছিল, আপনি উঠে পড়লেন কেন? হ্যাঁ তো দেখুন, একটা মেয়ে মানুষ ডাকলে আকাশে প্লেনটাও নেমে যায়, স্পেশাল কিছু না। আপনারা আরেকটা রিক্সা ডেকে নিন, আমার ইন্টারভিউ আছে, আমি খুব বেশি সময় নিব না। আর এই ম্যাচিং করে ড্রেস পরবেন, এটা আমার পছন্দ না। জান, খুব মজা নিলি তাই না? বাসায় যাব, যাবেন? নিজেকে কি সালমান খান মনে করে? না, একটা তো শিক্ষা দিতেই হবে। কিভাবে? লেট মি থিঙ্ক। আইডিয়া, প্রেমে ফেলে দিব। সিরিয়াসলি? অফকোর্স। শোন, এখন থেকে তুই তোর মতো করে ট্রাই করবি, আমি আমার মতো করে ট্রাই করবো। একটা না একটা টপ তো গিলতেই হবে। মিশন এখন থেকে শুরু করি। Sure. সুমন ভাই, সুমন ভাই। বিথি, আমি একটু ভাবে আছি, পরে কথা বলি। মানে আমি একটা কবিতা লিখছি, শেষটা কিছুতেই মাথায় আসছে না। মাথায় কিছু থাকলে তো মাথায় আসবে। আমাকে কি তুমি কিছু বললে? বিথি কবিতা ভালোবাসে, কবিতার প্রতি তার একটি সম্মান আছে। যেহেতু বিথি
কবিতাকে ভালোবাসে সে তো অবশ্যই বিথি কবিকেও ভালোবাসে, আর আমিও বিথিকে ভালোবাসি। ওয়াও, শেষটা কি সুন্দর মিলে গেল বিথি। থ্যাংক ইউ সো মাচ। সরি, আই এম রিয়েলি ভেরি সরি, ট্রাস্ট মি। আমি রাগের মাথায় করে ফেলেছি, তখন এত বেশি রাগ উঠেছিল। আমি জানি আমার এই কাজটা করা একদম উচিত হয়নি। আপনার খুব পছন্দের শার্ট, আপনি প্লিজ আমাকে দেন, আমি ধুয়ে দিচ্ছি। ইটস ওকে, দেখুন এটা আমার ইটস নট ওকে, আই নো ইটস নট ওকে। আপনার অনেক পছন্দের একটা শার্ট, ফেভারিট কালার, ফ্রেন্ড দিয়েছে গিফট, আরমানির। হ্যাঁ না, ইটস ওকে। আপনি শার্ট নিয়ে আবার ছিঁড়ে ফেলবেন। না প্লিজ প্লিজ, আপনি দিন, আমি ধুয়ে দিচ্ছি। অনেক সুন্দর শার্ট, প্লিজ দিন আমাকে, প্লিজ শার্টটা দিন, দিন, আমি ধুয়ে ধুয়ে ফেরত দিয়ে দিব। হ্যাঁ আপনি ছিঁড়ে ফেলবেন, আপনি দিন আমাকে, আমি ধুয়ে ফেলবো। এটা আমার ফ্রেন্ড। আপনি কি বলছেন? আপনার আমাকে এত খারাপ মনে হচ্ছে, আমি আমার ভুল বুঝতে পারছি। হ্যাঁ আমি সুন্দর করে ধুয়ে আপনাকে ফেরত দিব, ঠান্ডা পানি দিয়ে, গরম পানিও দিব না যাতে ডিসকালার হয় না হয় আর কি। হ্যাঁ শ্যাম্পু দিয়ে ধুয়ে দিব, কিচ্ছু হবে না। হ্যাঁ আস্তে আস্তে করে ধুবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আই এম সরি। না, ইটস ওকে। না, আমি ধুয়ে ফেরত দিয়ে দিব আপনাকে। হ্যাঁ দেখুন এটা আরমানির শার্ট। হ্যাঁ খুব দামি দামি। আপনাদের আমি পিয়াল। জি আরমানি। আমি জুথি। জুথি। তুমি কে? জি আমি পিয়াল, আমি সুমনদের বাসায় আসছি। হো, তোমার কথা আমি শুনেছি। আচ্ছা তুমি কি আমার মেয়েদেরকে দেখেছো? না দেখিনি। আপনার মেয়ে কারা? ও, তার মানে দেখো নাই। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি। ও আচ্ছা, বলো তো আমাকে কেমন লাগছে? বেশি সাজিনি কিন্তু, হালকা একটু লিপস্টিক দিয়েছি আর একটা টিপ দিয়েছি। কেমন লাগছে? জি। আসলে হয়েছে কি, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ওখানে আমি রান্নার রেসিপি কন্টেন্ট বানাই। তো আজকেও একটু পরে বানাবো, তো এটার জন্য একটু সেজেছি। ভালো লাগছে তো? জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ও আরেকটা কথা বলতে ভুলেই গেছি, আমার চ্যানেলটার নাম হচ্ছে শিখা ডিজিটাল রান্নাঘর। ওখানে 38 জন সাবস্ক্রাইব করেছে, তুমিও করো বাবা। হ্যাঁ হ্যাঁ, আর বাসায় এসো, চা খেয়ে যেও। জুতি, সুমন, এই ছেলে, কবি। আচ্ছা এই বিল্ডিং এ মনে হয় দুইটা মেয়ে থাকে। ওই জুথি নাম মনে হয় একজন। একজন হলো জুথি, আরেকজন হলো বিথি। আর বিথি আমাকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ ভাইয়া। মানে কিভাবে বুঝলি? সূত্র ভাইয়া, সূত্র। সূত্র কি বলে? সূত্র বলে বিথি কবিতা ভালোবাসে। আর কবিতা লেখে কে? কবিতা লেখে একজন কবি। আর কবিটা কে? আমি ভাইয়া, আমি। ও সো তোর সূত্র বলে
বিথি তোকে ভালোবাসে। তার মানে তুই বিথি সম্পর্কে ভালোভাবে জানিস। জুথি বিথি তাদের সম্পর্কে কি কি জানিস? বিথি আর জুথি তারা চাচাতো বোন। বিথি এখানে কেন? কারণ বিথির সামনেই তার বিশ্ববিদ্যালয়, আর বিথি এবং জুথি দুইজন একই বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর বিশ্ববিদ্যালয়ের কাছে থাকা সত্ত্বেই তারা এই বাসায় অবস্থান করে। আর বিথি আমাকেই ভালোবাসে। বুঝলাম, কবি আর জুথির সূত্র বুঝলাম, কিন্তু একটা বিষয় বুঝলাম না। কি? ওইটা কি? এটা আমার চুল। আমি আমার কবিত্বটাকে লালন করার জন্য এই চুলটি ধারণ করেছি। ও না, ঠিক আছে। ভাগ্যিস যে শুধু কবিতাই লিখছিস, উপন্যাস লিখছিস না। তাহলে কোথায় কোথায় চুল লাগাতি গড নোস। আমি ধুয়ে ফেরত দিয়ে দিব আপনাকে। হ্যাঁ দেখুন, এটা আরমানি শার্ট। হ্যাঁ, খুব দামি দামি। আপনার দেবেন পিয়াল। জি আরমানি। আমি জুথি। ওহে সুন্দরীতমা, শুভ সকাল। শুভ সকাল সুমন ভাই, কালকে আপনাকে দেখা করতে বলেছিলাম। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। আসলে বুঝুই তো, কবিতা লিখতে লিখতে কবিরা কোন আনমনে হারিয়ে যায়, ঠিক সেভাবে আমিও হারিয়ে গিয়েছিলাম। আচ্ছা, তুমি একটা মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য একটি কবিতা লিখেছি। আশা করি কবিতাটা তোমার ভালো লাগবে। তুমি দাঁড়াও, আমি তোমাকে শোনাচ্ছি। আমার বারান্দায় যেভাবে রোদ আসে, ঠিক আমিও চাই তুমি আমার বারান্দার সামনেই আসো। আমার বারান্দায় যেভাবে সূর্য আসে, ঠিক আমিও চাই তুমি আমার কাছে আসো। আচ্ছা ভাই থামেন, আপনি অনেক ভালো লেখেন, সত্যি সুপার, মানে খুবই সুন্দর হয়েছে কবিতাটা। ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাদের বাসায় নাকি একটা আইটেম এসেছে? আইটেম? আমি তো মনে করি না আমার বাসায় কোনো আইটেম এসেছে। না না, আইটেম না, মানে আপনার কাজিন ব্রাদার, মানে আপনার চাচাতো বা মামাতো ভাই। ও, তুমি পিয়ালের কথা বলছো? ও তো চট্টগ্রাম থেকেই আমার বাসায় এসেছে। ও ঢাকায় আসছে শুধুমাত্র একটা ইন্টারভিউ দিতে, চাকরি। সুমন ভাই, আপনি না কবিতা লিখছিলেন, শেষ হয়েছে? হ্যাঁ, কবিতা লেখা তো শেষ হয়েছে। একটু আগে আমি বিথিকে শুনিয়েছি। তুমি শুনবে? আমি তোমাকে শোনাবো। ভীষণ, আমি আসি। সুমন ভাই, অসুবিধা নেই, আপনি শোনান, আমি শুনছি। আমার বারান্দায় যেভাবে রোদ আসে, ঠিক আমিও চাই তুমি আমার বারান্দার কাছে আসো। আমার বারান্দায় যেভাবে সূর্য আসে, ঠিক আমিও চাই তুমি আমার পাশে আসো। কেমন হয়েছে কবিতাটা? সুন্দর হয়েছে না? খুব ভালো হয়েছে। ঠিক আছে।
কোথায় যাচ্ছেন? নিউজ পেপার কিনতে। আসলে সুমনরা নিউজ পেপার রাখে না, সো আমরা রাখি, নিন। আপনাকে কষ্ট করে নিউজ পেপার কিন্তু নিচে যেতে হবে না, প্রতিদিন আমি আপনাকে নিউজ পেপার দিয়ে আসবো, আর আপনি পড়া শেষে নিউজ পেপারটা আমাদের বাসায় ফেরত দিয়ে আসবেন। থ্যাঙ্কস, বাট নষ্ট হয়ে যায়। নষ্ট কেন হবে? আপনার যেই দরকারি জায়গাগুলো সেগুলো কাটবেন না, না কেটে আপনার কাছে ফোন আছে না, ফোনে একটা ছবি তুলে রাখবেন, তাহলেই হলো। Smart. Oh, thank you. By the way, Pia. দেখেছেন, আমার নামটা বলা হয়নি, আমি Busy. একদম। Thank you. কি নতুন কবিতা? আসলে আমি ভাবতেছি না ভাইয়া, আমি আসলে চিন্তায় পড়ে গেছি। বাহ, কবিরা তো ভাবে, চিন্তা করে না। কি চিন্তা করছেন আপনি? আসলে আমি ভারাক্রান্ত মন নিয়ে প্রতিক্লান্ত হয়ে শান্ত মনে চিন্তা করছি যে আসলে আমাকে কে ভালোবাসে, যুথি নাকি বিধি। মানে জুথি কেন? কারণ যদি কবিতা ভালোবাসে, আর যে কবিতা ভালোবাসে সে অবশ্যই আমাকে ভালোবাসে, মানে কবিকে ভালোবাসে। স্বাভাবিক, কিন্তু ভালোবাসার সংখ্যা তো মাঝে মাঝে ডিফারেন্ট হয়। মানে মানে ভালোবাসাটা একটু মাঝে মাঝে একটু ডিফারেন্ট হতে পারে না? হুম? সুমন ভাই, সুমন ভাই, কি হচ্ছে সুমন ভাই? এই তো আছি ভারাক্রান্ত মন নিয়ে চিন্তায় চিন্তিত। কিসে? মানে যুথি না বিথি। জুথি কেন, কোনো সমস্যা হয়েছে? চিনতে পারছেন না? সত্যি যুথি? আর কি হয়েছে? আচ্ছা বাদ দেন, ওই পিয়াল ভাই বাসা আছে? হ্যাঁ আছে তো। একটু ডেকে দিবেন? ওকে ডেকে দিব? পিয়াল, পিয়াল ভাই আমার, পিয়াল। কি আবার বলুন তো? একটু ছাদে আসো। কেন? আসুন না, বলছি। কি আবার এত চিৎকার করে উপরে ডাকলেন? আপনার শার্ট। থ্যাংক ইউ। বাহ, কত কিছু ধুয়ে দিবেন, তো আর্ন করে দিলেন। কেন, আপনি খুশি হননি? থ্যাংক ইউ। ও আচ্ছা, আপনার মোবাইলটা দেন। হুম? মোবাইল আপনারটা নিয়ে দৌড় দিব না। এই ফেলবো না, wait, একটু একটু। না, কি করলেন?
আপনার মোবাইল থেকে আমার ফোনে একটা কল করলাম, আপনার নাম্বারটা নিলাম, সেভ করে রাখবো, যাতে এরপর থেকে আপনাকে যদি কোনো দরকার হয় তাহলে চিৎকার করে সুমন ভাইকে না রাখতে হয়, আপনাকে ডিরেক্ট কল দিয়ে ফেলতে পারেন। সো দ্যাটস ইউর নাম্বার। হ্যাঁ, আপনিও চাইলে সেভ করে রাখতে পারেন। আই উইল, থ্যাংক ইউ। Hi. Hi. হ্যালো, হ্যালো, আজকের নিউজ পেপারটা। থ্যাংক ইউ। নিউজ পেপারের ঠিক 16 নম্বর পাতার 7 নম্বর কলামের মাঝামাঝি আমার নাম্বারটা দেওয়া আছে। হ্যাঁ, আপনার নাম্বার থেকে আমাকে একটা SMS পাঠিয়ে দিয়েন। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? না মানে আমি বলতে চেয়েছি যে আপনার নাম্বার থেকে যদি আপনি আমাকে একটা SMS করে দেন তাহলে আমি আপনার নাম্বারটা পেয়ে যাব, আর আপনার নাম্বারটা পেয়ে গেলে আপনার দরজার সামনে এসে এভাবে প্রতিদিন দাঁড়িয়ে থাকতে হবে না। মানে দাঁড়িয়ে না থেকে আমি আপনাকে ফোন করলেই আমার নিউজ পেপার, বুঝতে তো পেরেছেন আপনি, তাই না? Yeah, right, you are. Oh, thank you. আচ্ছা, ঠিক আছে। কে মেসেজ দিয়েছে? মাছ বড়শিতে মুখ দিয়েছে। এই কি শুরু করলে? হ্যাঁ, মোবাইলে লুডো খেলতেছিস? হ্যাঁ মা, সাপ লুডো খেলতেছি। এখানে হাসা কি আর চুপ থাক। আর মা তুমি এত কথা বলো না, ভাঁজ পড়ে যাবে, রিঙ্কেলস পড়বে প্যাক লাগে কথা বললে। এই থামবি তোরা? কি ব্যাপার, তুই বনি হঠাৎ করে এত আগ্রহ? সুপারম্যান হয়ে গেলাম নাকি? নাকি সুমনের মতো আজাইরা হতেছে? হয়তো কিছুই না, স্বাভাবিক আচরণ করছে। আমি কি একটু অস্বাভাবিকভাবে দেখছি? বাদ দেই। হ্যালো, কি করছেন? বই পড়ছিলাম। আজকে বাইরে কোনো কাজ নেই? না, দুপুরে বাসায় খাবেন?
কেন বলুন তো? আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? প্রিয় খাবার মুরগির মাংসের ঝোল আর গরম ভাত আর আর আলু ভর্তা ডাল। ও বাই দ্য ওয়ে, কেন জিজ্ঞাসা করছে এসব কথা? সেটা বাদ দেন, শুনেন, আমি আপনাকে ফোন করার আগ পর্যন্ত আপনি দুপুরে খাবেন না, ঠিক আছে? এই আমি কিন্তু বুঝতে পারছি না, মানে কেন? এত কিছু বুঝতে হবে না, ঠিক আছে, রাখছি। হ্যালো, আচ্ছা, আপনি কি টাইপের ড্রেস পছন্দ করেন? পঞ্জাবি। কেন? আপনার প্রিয় রং কি? পার্পল। কিন্তু কেন এই প্রশ্নগুলো করছেন? আরে পরে বলবো, এখন রাখছি। মানে হ্যালো হ্যালো, সুমন ভাই, মার কাছে শুনলাম আপনার মা মানে আন্টি নাকি গ্রামে গিয়েছেন, তাই আমি রান্না করে নিয়ে এসেছি। তুমি রান্না করতে ভালোবাসো? হুম, সব মেয়েরাই রাঁধতে ভালোবাসে। তুমি যেহেতু রান্না করতে ভালোবাসো, তাহলে আজ থেকে আমিও খেতে ভালোবাসি। সেটা তো আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি খেতে কত ভালোবাসেন। ধরেন সুমন ভাই, আর এক কাজ করবেন, আপনার ওই আইটেম ভাইটাকে সাথে নিয়ে খাবেন, ঠিক আছে? আইটেম ভাইকে সঙ্গে না নিয়ে যদি তোমাদের দুই বোনকে নিয়ে খেতাম, তাহলে আরো বেশি খুশি হতাম। যাই হোক, কবিতা বানানোর জন্য নতুন কন্টেন্ট পেয়ে গেলাম। পিয়াল ভাইয়া, ও পিয়াল ভাইয়া, পিয়াল ভাইয়া, কি রে, খাবার কোথেকে আসলো? জাদু। আলু ভর্তা, মুরগি মাংস, ডাল। কিরে ভাইয়া, তুই দেখি গ্রানের বিশারদ হয়ে গিয়েছিস। চা বাগান কাজ করছিস কখন? আমি খেতে ভালোবাসি আর যদি রাখতে ভালোবাসি, বাকিটা বুঝিনি। কিরে, ইদানিং দিই তোর ঘন ঘন ফোন আসে। হ্যালো, খেয়ে বলবেন রান্না কেমন হয়েছে। অনেকদিন পর রান্না করলাম তো, শুধু আপনার জন্য। বাই। কি থ্যাংক ইউ। কিরে, তুই কাকে থ্যাংক ইউ দিলি? বুঝে নে, যা। ঠিক আছে, খান।
তো বলুন জুথি কি হয়েছে? মানে খাওয়াটা তো জুতি খাইছে। মানে ও তো আমার অনেক ভালোবাসে, তো প্রকাশ করতে পারে না। সুতরাং ও খাওয়ার মাধ্যমে প্রকাশ করেছে সে জানে। বিছানা পাতি আমি হারি বা নাহি বা জিতি, তবু তোমার সুগন্ধে আমি এখনো ঘুম ছাদে আরে, রোদে ক্লান্তি। এই সুমন, এই কবি সুমন। আন্টি, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। এই দেখো না আমাকে কেমন লাগছে। একজন কবি যখন থাকে কবিতায় লিপ্ত, কেন করছেন আপনি কবিকে বিরক্ত? সেই যে কোনো সময় আপনার উপর হয়ে যেতে পারে ক্ষিপ্ত। আশ্চর্য, ক্ষিপ্ত করলাম কোথায়? এটা কেমন কথা? আমাকে কেমন লাগছে একটু জিজ্ঞেস করলাম। তুমি জানো আজকে আমার ইউটিউবে নতুন রেসিপি নিয়ে একটা কন্টেন্ট বানাবো, সেখানে আমাকে তোমাকে পরিচয় করে দিতে চেয়েছিলাম। আপনি আমাকে করবেন পরিচিত এই দেশের কাছে? ওয়াও, চমৎকার! কি চমৎকার মমতাশীল মমিতা মতন আমার সামনে আমার আন্টি দাঁড়িয়ে। কবিতা কি বলবো আপনাকে নিয়ে? ঠিক আছে, আপনাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি। আমাকে নিয়ে কবিতা? এই বলো না। ওহে বৃদ্ধ মহিলা, আপনি সেজেছেন অনেক ভালো। আপনার বয়স 40 হলেও লাগছে আপনাকে 16। ওই কবির বাচ্চা, আমার বয়স 40-এর উপরে না? এই এই আমাকে 40 মনে হয়? হ্যাঁ, আপনি আমার অলংকারে হাত দিতে পারেন না। অলংকারে হাত দিয়েছি মানে? এই তুই আমাকে 40 বললি কেন? আমাকে কি বুড়া বুড়া লাগে? আপনার বয়স 40 না, না আপনার বয়স 16ই। ওই কবির বাচ্চা, কথাটা যেন মনে থাকে, আমাকে নিয়ে অন্তত কোনো কবিতা তুই লিখবি না। জি জি। ওহরি, কি হিংস্র মহিলা! ওহে হিংস্র মহিলা, তুমি কবির গায়ে হাত দিয়েছো। তোমার হাত লেপ্টে পড়ে মরে যাবে নরকে, আগুনে জ্বলে পুড়ে করে দেব তোমাকে ছাই। ওহে বৃদ্ধ মহিলা, তুমি 16 বছর দাবি করলে কি করে? তোমার বয়স তো 40ই। তুমি একটু নিজের চেহারা নিজে আয়নায় দেখো, তারপর কবিকে নিয়ে তুমি ভাবো। আপনাকে কিন্তু পার্পল কালারে খুব সুন্দর মানিয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, একটা জিনিস আমি বুঝলাম না, মানে হঠাৎ করে পাঞ্জাবি কেন? স্পেশাল তো কিছু না আমার বার্থডে তো। আমার স্পেশাল কোনো অকেশনের প্রয়োজন পড়ে না প্রিয় মানুষদেরকে কোনো কিছু গিফট করার জন্য। প্রিয় মানুষ, সো এত তাড়াতাড়ি প্রিয় হলাম কি করে? জানি না। আর আপনি এত প্রশ্ন করেন কেন? চুপচাপ বসে থাকুন, চলুন আচ্ছা একটা স্পেশাল জায়গায় আপনাকে ট্রিট দিব। আমার খুব পছন্দের জায়গা। স্পেশাল জায়গা আপনার পছন্দ? বিছনা পাতি বিছাইয়া মনের বাতি জ্বালাইয়া পীড়িত করব তোর লগে মাইয়া। বাহ, চমৎকার! কি সুন্দর কবিতা। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। ভাইয়া, কি ভাইয়া আজকে পাঞ্জাবি পরছো, কাহিনী কি? ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ছিল, তাই পড়লাম। আজকে হ্যালো, হ্যালো। আচ্ছা, আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন তাহলে তাকে কোন পোশাকে দেখতে বেশি পছন্দ করবেন? সরি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে সন্ধ্যার পরে ছাদে চলে আসবেন। কেন? এত প্রশ্ন করেন কেন? যেটা বলছি সেটা করবেন, ঠিক আছে? বাই। ভাইয়া, তোমার এই কিন্তু ঘন ঘন ফোন কল আমার কবিতা আবৃত্তি থেকে বিরত রাখে আমাকে। আর তুমি এখন টুকটুক করে হেঁটে বাইরে চলে যাবে, কোথায় হারিয়ে যাবে? উফ, দাদা ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন, আর সে আমাকে দাওয়াত দিলেন না। এত বড় একটা কবিকে দাওয়াত দিলেন না, মানতেই পারলাম না।
মানতেই কষ্ট হয় ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিল না আমাকে, মানতেই কষ্ট হয় সে দেখলেন কবি আমাকে ছোট করে। আমাকে খুঁজছেন? কেমন লাগছে আমাকে? সুন্দর, একটু বেশি সুন্দর। কি যে বলেন, আমি কি এত সুন্দর নাকি? আমার তো মনে হয় অনেক বেশি সুন্দর। আপনাকে দেখে একজন হিংসে করছে। কে? চারটা এতক্ষণ ওকে দেখছিলাম, দেখুন পুরো গোবরা করে আছে। মনে হচ্ছে নজরটা কেউ কেড়ে নিচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি খুব ভালো একজন রাঁধুনি। আপনার রান্নার স্বাদ আমার এখনো মুখে লেগে আছে। আপনি অনেক সুন্দর করে কথা বলেন, আর আপনার কথা শুনলে যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে। আপনি পড়েন? আজকে আমাদের সাপ্তাহিক কবি সম্মেলনে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। এখন আমাদের এখানে কবিতা আবৃত্তি করবেন জিএম গোলাম কিবরিয়া মাসুদ। সবাই তার জন্য একটি করতালের মাধ্যমে শুভেচ্ছা জানাই। শুভ সন্ধ্যা। সেদিন তোমার চোখের দিকে তাকিয়েই আমায় মনে পড়ে গেল আমি ঠিক এরকম দুটি চোখ খুঁজছি অনন্তকাল। তোমার চোখ দুটি আমায় আয়নার মতো দেখিয়ে দিল এতদিন তোমার অভাবে আমার হয়েছে কি হাল। তোমার খোঁজে রাত কাটে না, দিন কাটে না, তোমার অভাব বুঝে আমি অনন্তকাল। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার আসন গ্রহণ করুন। এখন আমি সবার সামনে একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। আমার জন্য একটি হাততালি দেন। আমার বারান্দায় যেভাবে তুমি আসো, আমিও চাই তোমার পাশে থাকতে। ওগো সুন্দরী প্রিয়তমা, তুমি কি করবে না আমাকে কখনো ক্ষমা? ওহে বাসি ভালো, বাসি ভালো, বাসি ভালো, কখনো বলো না আমি কালো। হয়তো আমি কালো, কিন্তু আমার মনটা কখনো হয়নি কালো। ওগো সুন্দরী জুথি ও বিথি, তোমাকে চাই আমি আরো কাছে, তুমি যদি থাকোই আমার বা পাশে। ভালোবাসি ভালোবাসি তোমাদের কি বাসি ভালো, ভেবো না আমি কালো, আমি চাই জ্বলুক প্রতিটা ঘরে আলো। ওগো সুন্দরী তমা, তুমি করে দিও আমাকে ক্ষমা। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, বলো না আমার খারাপ বাসি। ওগো জুথি আর বিথি, আমি তোমাকেই ভালোবাসি। আমার নিঃশ্বাস আমার বিশ্বাস সবই তোমার উপরে। তুমি আমাকে দিও আশ্বাস, যাতে আমি নিতে পারি ঠিক মতো নিঃশ্বাস। কেমন লাগলো আপনাদের কবিতাটা? নিঃশ্বাস এই কবিতাটি আমি আমার প্রিয়তমা জুথি এবং বিথির জন্য উৎসর্গ করলাম আপনাদের মাঝে। সবাই আমাকে একটি করতালির মাধ্যমে ঈশা ঈশা
কি ভাবছিস? কি আর বাবু, কবি তো কবিতাই ভাবে। একটা বিষয় আমাকে বলবি? কি? জুথি আর বিথিকে নিয়ে আম, দুজনের চিন্তা ভাবনা কিন্তু প্রায় একই রকম। আমারও মনে হয়। একই রকম কথা বলে, একই রকম চিন্তা করে, প্রায় এক, তাই না? আমিও হৃদয় সংক্রান্ত বিষয় নিয়ে খুবই চিন্তিত। হুম? মানে আমার হৃদয়টা আমি জ্যোতিকে দেব না বিধিকে দেব, এ নিয়ে খুবই চিন্তিত। খুব কঠিন একটা চিন্তা, তাই তো? তো হঠাৎ করে কেন এই কাকে দিবে এরকম চিন্তা ভাবনা কেন হলো? আমি তোকে ব্যাপারটা খুলে বলি। বিধি বিধি কেন এই জায়গায়? কারণ ছোটবেলায় বিধির মা মারা গেছে। মানে তার মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটি বিয়ে করে ফেলেছে। আর এই যে জ্যোতির মা, ছোটবেলায় তাকে ওইখান থেকে নিয়ে এখানেই লালন পালন করেছে। মানে বিথি জ্যোতির যে সম্পর্ক, ওদেরকে দেখলে কাজিন মনে হয় না। আমি তো জানি যে কাজিন, বাট ওদেরকে দেখলে মনে হয় ওরা আপন বোন। মানে জ্যোতি বিথিকে ছাড়া খায় না, বিথি জ্যোতিকে ছাড়া খায় না। ওরা একই বিছানায় ঘুমায়। মানে একজন আরেকজনকে ছাড়া কিছুই বোঝে না। আমার মনে হয় কি ভাই জানিস, আমি যদি বিথিকে ভালোবাসতে চাই, মানে আমার হৃদয়টা যদি ওকে দিয়ে দিতে চাই, তাহলে জ্যোতি কষ্ট পাবে, আর জ্যোতিকে দিলে বিথি কষ্ট পাবে। আমি না এই নিয়ে খুবই চিন্তিত ভাইয়া। মনে কর বিথি হ্যাপি হলি জ্যোতি হ্যাপি, জ্যোতি হ্যাপি হলি বিথি হ্যাপি। আমি না ব্যাপারটা আমি আসলে বুঝতে পারতেছি না আমি কি করব। তুই কি আমাকে বলবি আমি কি করব? Take rest. আমার মনে হয় তুই আগে বল। না না, তুই আগে বল। না তুই বল না। আরে তুই বল। ওকে, আমি বলছি। আমার মনে হয় বল বল। মনে হয় আমি পিয়ালকে ভালোবেসে ফেলছি, সত্যি সত্যি। আই ডোন্ট নো, এটা তো একটা গেম ছিল, বাট খেলতে খেলতে কখন যেন। বিথি, তুই কাঁদছিস? কাঁদছি? তোর আনন্দে কাঁদছি আমি। কংগ্রাচুলেশন। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. আরে পিয়াল, গতকালকে রাত থেকে ফোনে ট্রাই করছি, ফোনে পাচ্ছি না। সকালবেলাও ব্যালকনিতে আসেনি, আমি বুঝতে পারছি না। এইমাত্র ফোন দিলাম, তাও পাচ্ছি না। ঘুমাচ্ছে হয়তো বা। দেখ, ঘুমানোর সময় কি কেউ ফোন সুইচ অফ করে ঘুমায়? আমি দেখছি।
আজ আমার মনটা ভালো নেই, কারণ আমার ভাই আমার সাথে নেই। সকালবেলা পিয়াল ভাই আমাকে রেখে চলে গিয়েছে, তার কাপড় চোপড় রুমে নেই। একটি চিঠি তোমাদের জন্য। তোমার সাথে যদি আমার ভাইয়ের যোগাযোগ হয় তাহলে তাকে বলে দিও সে কাজটি ভালো করেনি, আমি তাকে অনেক বেশি মিস করি। পিয়াল এসেছিল? প্রিয় জ্যোতি ও বিথি, এই কদিন তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, যা হয়তো পাবার যোগ্যতা আমি রাখি না। সবকিছুর জন্য আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি কোনোদিন তোমাদের সামনে পড়ে যাই, আমার এভাবে চলে যাওয়ার কারণটা জানতে চেও না। আর সবচেয়ে বেশি খুশি হব যদি আমাকে দেখে হাসি মুখে পাশ কেটে যাও। ভালো থেকো পিয়াল।